ভারতের দীর্ঘ অপেক্ষায় আর থাকতে চায় না বাংলাদেশ। তিস্তা চুক্তি হোক বা না হোক, এই নদীকে ঘিরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে এবার চীনের সহায়তা চাইছে ঢাকা। এমন ইঙ্গিতই এখন স্পষ্ট হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত আলোচনা হলেও বাস্তব কোনো সমাধান সামনে আসেনি। বহুবার আশ্বাস মিলেছে, বৈঠক হয়েছে, কিন্তু সংকটের স্থায়ী সমাধান হয়নি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ এবার নতুন কূটনৈতিক পথ বেছে নিয়েছে। তিস্তা ইস্যু এখন শুধু দিল্লির সঙ্গে আলোচনায় সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে বেইজিংয়ের টেবিলেও। তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন, কৃষি এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। দেশের প্রায় 14% কৃষি জমি এই নদীর পানির ওপর নির্ভরশীল। কিন্তু শুষ্ক মরশুম এলেই দেখা দেয় তীব্র সংকট। উজানে ভারতের নিয়ন্ত্রণাধীন জলকপাট বন্ধ হলে ভাটির দিকে পানির প্রবাহ কমে যায়। এর ফলে ফসলের মাঠ শুকিয়ে যায় আর অনিশ্চয়তার মধ্যে পড়ে কৃষকের জীবনজীবিকা। এই সমস্যা আজকের নয়। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তির একটি খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। সেখানে ঠিক হয়েছিল ভারত পাবে 42.5% পানি এবং বাংলাদেশ পাবে 37.5%। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে সেই চুক্তি আর বাস্তবায়ন হয়নি। এরপর নরেন্দ্র মোদী সরকারেও বিষয়টি নিয়ে একাধিকবার আশ্বাস দেওয়া হয়। বিভিন্ন পর্যায়ে আলোচনা এবং কারিগরি অগ্রগতির কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান কোনো সমাধান আসেনি। বছরের পর বছর পেরিয়ে যাওয়ায় তিস্তা সংকটের স্থায়ী নিষ্পত্তি না হওয়ায় বাংলাদেশ এখন বিকল্প সহযোগিতার দিকে এগোচ্ছে। 6 মে বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহায়তা আনুষ্ঠানিকভাবে চান। এর মধ্যে দিয়ে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, অপেক্ষা নয়, এখন দরকার বাস্তব পদক্ষেপ। বিশ্লেষকদের মতে এই উদ্বেগ শুধু অর্থনৈতিক বা উন্নয়ন প্রকল্পের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বার্তাও। কারণ তিস্তার ভাটি অঞ্চল ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা তথাকথিত চিকেন নেকের কাছাকাছি। এই সরু স্থলপথই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের প্রধান সংযোগ। এ কারণে তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ভারতের জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের ভাষায় বাংলাদেশের এই পদক্ষেপ শুধু কূটনৈতিক অবস্থান নয়, বরং দীর্ঘদিনের অনিশ্চয়তা ও অসম্পূর্ণ প্রতিশ্রুতির প্রতি এক ধরনের আস্থাহীনতার প্রকাশ। সব মিলিয়ে তিস্তা এখন শুধু একটি নদীর নাম নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবন সংগ্রামের প্রতীক, কৃষির বাঁচা মরার প্রশ্ন, আর একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক সমীকরণেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।